এখন আমরা এই প্রবলেমটার সলিউশন দেখব। সো এখানে কি বলা হয়েছে, ইফ আ জিপিইউ ক্যান প্রসেস 1 lakh pixels per millisecond and the display runs at 60 Hz, 60 frames per second, can it render a full HD frame 1920 into 1080 pixels in real time? Justify your answers with calculation. So basically এখানে কি কি দেয়া আছে, জিপিইউর প্রসেসিংয়ের ক্যাপাসিটিটা দেয়া আছে, পার মিলি সেকেন্ড ও কতগুলো পিক্সেলসকে প্রসেস করতে পারে সেটা দেয়া আছে, এবং আমাদের ডিসপ্লের এফপিএসটা মানে এক সেকেন্ডে কতগুলো ফ্রেম জেনারেট হয় বা রিফ্রেশ রেটটা দেয়া আছে এখানে, যে এক সেকেন্ডে আমাদের কতবার ফ্রেমটা রিফ্রেশ হবে। সো হার্টস বা এফপিএস আসলে সেম জিনিসকে বোঝাচ্ছে। তারপরে আমাদেরকে রেজুলেশন দেয়া আছে। সো রেজুলেশন দেয়া মানে কি, একটা ফ্রেমে আমাদের কতগুলো পিক্সেলস আছে সেইটা দেয়া আছে। এখন আমাদেরকে বের করতে হবে যে এই জিপিইউটা যেটার ক্যাপাসিটি কিনা মানে পার মিলি সেকেন্ডে 1 লাখ পিক্সেলসকে প্রসেস করা, সেই জিপিইউটা কি আমাদের এই রেজুলেশনের মানে ফ্রেমটাকে রেন্ডার করতে পারে কিনা। সো সেটার জন্য সবার ফার্স্টে আমরা রেজুলেশনটা থেকে বের করে নিব যে একটা ফ্রেমে আমার টোটাল কতগুলো পিক্সেল থাকে। সো এখান থেকে আমি বের করে ফেলতে পারি এখান থেকে আমি এটাকে মাল্টিপ্লাই করলে আমি যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে 2073600। সো বেসিকলি আমার এই রেজুলেশনটা থেকে আমি পাচ্ছি কি, যে আমার এতগুলো পিক্সেলস হচ্ছে আমার একটা ফ্রেমে আছে। সো জিপিইউকে যদি এই ডিসপ্লে সিস্টেমের রেন্ডারিং করতে হয় তাহলে হচ্ছে ওকে একটা ফ্রেমে এতগুলো পিক্সেলকে হচ্ছে প্রসেস করতে পারতেই হবে। ও যদি এর থেকে কম অ্যামাউন্ট অফ পিক্সেল প্রসেস করতে পারে সেক্ষেত্রে কিন্তু ও রেন্ডার করতে পারবে না। সো আমাদেরকে এখন দেখতে হবে যে জিপিইউ আসলে কতগুলো পিক্সেলকে পার ফ্রেম হচ্ছে রেন্ডার করতে মানে প্রসেস করতে পারে। তো আমাদের এখানে যে 60 এফপিএসটা দেয়া আছে এটার মানে হচ্ছে বেসিকলি যে 60 frames are generated one second। সো একটা ফ্রেম আসলে আমার কত সময়ে জেনারেট হবে। সো এটাকে বেসিকলি যদি আমি ক্যালকুলেট করি খুবই ছোট একটা ভ্যালু আসে, তো আমি এটাকে মিলি সেকেন্ডে নিয়ে যাব। মিলি সেকেন্ডে নিয়ে গেলে দেখবেন ভ্যালুটা আসতেছে এটা। আচ্ছা, সো তার মানে আমার এক সেকেন্ড মানে একটা ফ্রেম জেনারেট হতে মানে এতটুকু সময় লাগে। তো এখন আমার বলা আছে যে জিপিইউ হচ্ছে পার মিলি সেকেন্ডে 1 লাখ পিক্সেল হচ্ছে প্রসেস করতে পারে। সো আমি তাহলে এই নাম্বারটা থেকে বের করে ফেলতে পারবো যে ও বেসিকলি মানে 16.67 মিলি সেকেন্ডে ও কতগুলো ফ্রেম মানে পিক্সেলকে প্রসেস করতে পারে, এবং 16.67 মিলি সেকেন্ডেই কিন্তু আমার একটা ফ্রেম জেনারেট হয়। সো আমি এখন বের করে ফেলি যে ও আসলে এই সময়ে টোটাল কতগুলো পিক্সেলকে প্রসেস করতে পারে। তো এটার জন্য আমাকে কি করতে হবে, জাস্ট সিম্পলি আমি যে ভ্যালুটা দেয়া আছে এটার সাথে 1 লাখকে মাল্টিপ্লাই করে দিই। সো মাল্টিপ্লাই করলে এটা বেসিকলি কি বের হচ্ছে, যে জিপিইউ একটা ফ্রেমে টোটাল বা এই টাইমে টোটাল কতগুলো পিক্সেলকে
প্রসেস করতে পারে। সো জিপিইউর জন্য total pixels per frame। এটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে আসলে আমি পাবো এইটা যে 16,67,000। এখন দেখেন আমার যে জিপিইউটা দেয়া ছিল কোয়েশ্চেনে, যে এটার ক্যাপাসিটি কিনা পার মিলি সেকেন্ডে 1,00,000 পিক্সেলকে প্রসেস করতে পারা, সেই জিপিইউটা বেসিকলি হচ্ছে আমার একটা ফ্রেমের জন্য এতগুলো পিক্সেল প্রসেস করতে পারে। কিন্তু আমি আমার রেজলিউশন থেকে দেখতে পাচ্ছি যে আমার একটা ফ্রেমে পিক্সেল থাকবে কয়টা, পিক্সেল থাকবে এই অ্যামাউন্ট অফ পিক্সেলস। সো ডেফিনেটলি এই অ্যামাউন্টটা কিন্তু এই অ্যামাউন্ট থেকে বড়। সো এটা কম্পেয়ার করার মাধ্যমে আমি বুঝতে পারতেছি যে রেজলিউশন হচ্ছে বড় এই টোটাল পিক্সেলস basically total pixels per frame processed by GPU। সো জিপিইউ মানে টোটাল পিক্সেলস যতগুলো পার ফ্রেমে প্রসেস করতে পারে সেই ভ্যালুটা কিন্তু ছোট হচ্ছে আমাদের রেজলিউশন থেকে। তার মানে ডেফিনেটলি আমার যে ডিসপ্লে সিস্টেমটা এটা আসলে রান করতে মানে এটাতে কোনো কিছু রেন্ডার করতে পারবে না এই জিপিইউ, বিকজ ও আসলে রেজলিউশনের সংখ্যক পিক্সেলসকে একটা ফ্রেমে মানে প্রসেসই করতে পারে না। সো এটাই ছিল এই ম্যাথটা, যেখানে আমাদের আসলে জিপিইউর ক্যাপাসিটি থেকে আমাদেরকে মানে চেক করে দেখাতে হবে যে আসলে এই জিপিইউ কি এই ডিসপ্লে সিস্টেমে এতগুলো পিক্সেলকে প্রসেস করার মাধ্যমে কোনো কিছু রেন্ডার করতে পারে কিনা। সো এটাই ছিল ম্যাথটা।